কেমন আছেন সবাই? এখন হচ্ছে রান্না বান্না করবো, রান্না বান্নার প্রিপারেশন আমি শুরু করছি। তো হচ্ছে আমার কেন জানি আজকে রান্না বান্না করার ব্লগ রান্না বান্না যে করতেছি এগুলোর ব্লগ টক করতে ইচ্ছে হইতেছে না। ব্লগ সকাল থেকে স্টার্ট কতবার যে করতে চাইতেছি, সকালবেলা অনেকগুলো কাজ করছি কিন্তু ইচ্ছে হইতেছে না আর কি ব্লগ স্টার্ট করার। তো এখন ভাবলাম যে না, একটু ক্যামেরাটা অন করি, একটু ব্লগ স্টার্ট করি। ইচ্ছা না হোক, রান্নার ভিডিওগুলো করার ইচ্ছা না হোক, একটু আসি কথা বলি, তাইলেও মনে হয় একটু ভালো লাগবে। 2-3 দিন যাবতে আমার রান্না টান্না করার ব্লগ এগুলো করার ইচ্ছা হইতেছে না। আমি কেমন মাঝে মাঝে আমার এরকম হয়, প্রচুর মুড সুইং হয় আমার, ইচ্ছা হয় না আমার ব্লগ করতে বা রান্নার ভিডিও করতে। সেম ইয়েটা আমার আজকে হইতেছে। সকালবেলা রান্না করছি, কাজ করছি, কোনো ভিডিও করি নাই, এখনো না। এখন বলতেছি যে না ধুর, এখন একটু স্টার্ট করি, অ্যাটলিস্ট একটু স্টার্ট করি ব্লগটা স্টার্ট করলেও পরে যদি মুড হয়। আলু আর ডাটা দিয়ে মাছ রান্না করব। তো আলু আর ডাটাটা আগে একটু হালকা সিদ্ধ করে নিতেছি। আর এই হইলো মাছ। এখানে হচ্ছে পেটির অংশ নিচ্ছে আর কি, 3টা পেটি ছিল, ভাবলাম যে পেটিগুলা দিয়ে একটু মাছ রান্না করে ফেলি। আর এখানে মাছের মাথা নামায় রাখছি, মাসকলাইয়ের ডাল রান্না করব। আর হচ্ছে যে আমাদের বাসা থেকে যে আমাকে আমগুলা দেয়া দিছিল, এই আমগুলা তো যেগুলো ফ্রিজে রাখছিলাম এগুলো এখনো পর্যন্ত ব্যবহার করি নাই। আজকে নামাইছি, দেখি ভাবতেছি একটু চাটনি টাটনি টাইপ কিছু একটা করব। কালকে আমার হাজবেন্ড হচ্ছে এরকম একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। ফালি নিয়ে আসলে ভালো হয়, একটা করে মিষ্টি কুমড়া যে নিয়ে আসে দেখা যায় যে অনেক দিন টাইম লাগে শেষ হইতে, আবার অপচয়ও হয়। অপচয় ইন দ্য সেন্স যে খাইতে তো সময় লাগে, এতদিন তো থাকেও না সবজি। তো এর জন্য বড়টা না আনলেও যদি হাফও আনতো তাও ভালো হয়। গরিবানা মতে আমাদের এই ঘরের যে একটা নতুন সেট আপ হয়েছে, নতুন লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠাকুরটাকে হচ্ছে এইখানে রাখছি, আর হচ্ছে যে এই তো মা ঘুমাচ্ছে, খাটটা তো এইখানেই। আর হচ্ছে যে এক্সট্রা এক্সট্রা না ঠিক, এগুলো তো প্রয়োজনীয় ট্রাঙ্ক, তারপর লাগেজ, কম্বল এগুলো আছে, এগুলাকে হচ্ছে এই কর্নারটাতে রাখছি। আর ওইটা মার ব্যাগ। আর আলনাটা তো ওই পর্যন্ত ছিল, আলনাটাকে তারপর আমি এই পর্যন্ত নিয়ে আসছি আর কি, এই পর্যন্ত আসছে আলনাটা এখানে রাখাতে একটা প্রবলেম হয়েছে, সুইচ গুলো তো এদিকে, এগুলো দিতে একটু প্রবলেম হবে, ওরকম না, হাত এদিক দিয়ে ফাঁক করে আর কি দেওয়া যায়। আর এইগুলো আমি কালকে নিজেই করছি। এই ট্রাঙ্ক টানতে অনেক কষ্ট হয়েছে, কারণ হইতেছে ট্রাঙ্কের ভিতরে অনেক ভারী ভারী জিনিস, এটার ভিতরে একটা ল্যাপও আছে, তারপর লাগেজের ভিতরে অনেক কিছু, ট্রাঙ্কের ভিতরে আমাদের বালিশ আছে। তো এই ট্রাঙ্কটা আমি একা একা টানছি, এটা টানতে অনেক কষ্ট হয়েছে। আর অনেকেই আর কি জিজ্ঞেস করতেছিলেন যে এই ল্যাপটা এখানে কেন। এই ল্যাপটা এখানে থাকার কারণ হচ্ছে কালকের ভিডিওটা পোস্ট করার পরে, কারণ হচ্ছে যে এটা রাখার মতো কোনো জায়গা নাই আপাতত। আর হচ্ছে যারা জায়গা আছে কিন্তু একটা কিছু দিয়ে পেঁচায় তারপর তো রাখতে হবে। এখন জায়গা হয়েছে, যেমন হচ্ছে এখানে রাখতে পারবো, তো এটার উপরে। তো এটা হচ্ছে যে একটা কিছু দিয়ে পেঁচায়া পলিথিনই হোক আর যাই হোক, একটা কিছু দিয়ে পেঁচায় তারপর আর কি রাখতে হবে। তো ওই যে এত বড় জিনিস এরকম কিছু নাই, যার জন্য এখন গুছায় রাখতে পারতেছি না, তবে কয়েকদিনের মধ্যে এটাও গুছায় রাখবো। আর অনেকেই বলতেছেন যে একটা সিংহাসন নিয়ে আসো, ঠাকুর নিয়ে আসো। হ্যাঁ, এখন নিয়ে আসবো, এখন আমরা যত দ্রুত সম্ভব নিয়ে আসবো, কারণ হচ্ছে যে এখন তো ঘরটা একটা সিস্টেম হয়েছে, সেট আপ হয়েছে, এখন আমরা যত দ্রুত পারা যায় নিয়ে আসবো। নিয়ে এসে আমার প্ল্যান হলো এখানে রাখার আর কি, এছাড়া তো এরকম কোনো জায়গা নাই। আর এই চৌকিটা কালকে ভিডিও পোস্ট করার পরে অনেকেই বলতেছেন যে এই চৌকিটাকে সুন্দর করে সাজানোর জন্য আর কি। তো আমারও প্ল্যান এরকম ছিল, আমারও ইচ্ছা ছিল যে এই চৌকিটাতে হচ্ছে থাকে না যে একটু সুন্দর করে এই জায়গাটা সাজাবো, ওয়ালে যে ডেকোরেশন করে এইসব কিছু রাখবো, এখানে অনেক সুন্দর সুন্দর কুশন টুশন রাখবো, এরকম একটা ইচ্ছা ছিল আর কি। আমারও এরকম একটা কর্নারের একটা ইচ্ছা ছিল, কিন্তু এটা হবে না। এটা আপাতত এখানে রাখছি আর কি আমরা। এটা হচ্ছে যে আমরা তো সোফা কিনবো, তো সোফা কেনার পরে সোফা তো এখানেই সেট করতে হবে, তখন আর কি আর এটা এখানে রাখা যাবে না, এটা ফালাই দিতে হবে বা কাউরে দিয়ে দিতে হবে আর কি। নয়তো বা আপনারা যারা কমেন্ট করছেন, অনেকেই ওই দিন কালকে খাটের ভিডিওটা পোস্ট করার পরে অনেকেই বলতেছিলেন যে এই চৌকিটাকে সুন্দর করে কাজে লাগাতে পারো, সাজাতে পারো, যেহেতু টিভিটা এখানে সুন্দর লাগবে। তো আমারও এরকম অনেক ইচ্ছা ছিল, আমার এরকম একটা কর্নার হবে, অনেক কুশন টুশন, তারপর কিছু গাছ টাছ থাকবে, ওয়ালে কিছু টিস্যু দিয়ে সাজাবো, এরকম একটা ইচ্ছা আমারও ছিল। কিন্তু এখন হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমি সাজাইতে পারবো, এখন আমি যেরকম ভাবে সাজাইতে পারবো, কিন্তু এটা জাস্ট টেম্পোরারি হবে। কারণ হচ্ছে যে কয়েকদিন পর তো সোফা কেনার প্ল্যান আছে আমাদের, কিনি বা বানাই যাই করি, তখন তো সোফাটা এখানে রাখতে হবে আর কি, এছাড়া জায়গা নাই। কারণ এছাড়াও আর জায়গা নাই, এটাকে যে রাখবো এরকম জায়গা নাই, এটা বেশ বড়, খুব যে ছোট তা না, খুব যে বুঝেন না, একটা মানুষ এটাতে থাকতে পারে একদম, তো ওইরকম জায়গাও নাই। সমস্যা হইতেছে এটা যদি জায়গা থাকতো তাইলে আমি এটা কখনোই ঘরের বাইরে যাইতে দিতাম না। সোফা আসার পরে এটাকে ঘরের বাইরে যাইতে দিতেই হবে। তো
হয়তো বা আমার খুব ইচ্ছা যে আমার একটা কর্নার থাকবে যেখানে আমি অনেক সাজায় গুছায় রাখবো আর ওইখানে বসে বসে থাকবো, সময় কাটাবো নিজের মতো করে, কিন্তু এটা হবে না। কয়দিন পর হচ্ছে যে আমাদের ডাইনিং টেবিলও আসবে, তো ডাইনিং টেবিলটাই যে রাখবো এটাই বুঝতে পারতেছি না আমরা কিভাবে কি করবো। মানে জায়গায় তো দেখি না যে মানে জায়গায় যদি ডাইনিং টেবিলটা আনা হয়, ডাইনিং টেবিলটা এই পর্যন্ত আসবে, চেয়ার টেয়ার নিয়ে এই পর্যন্ত আসবে, সোফা এগুলো রাখা হবে, মানে জায়গা খুবই কম হয়ে যাবে তখন। এখন তো ওই যে এতদিন তো আমার খোলামেলা ঘর ছিল, মানে জায়গা ছিল না ঘরে, আপনারা এতদিন এই জায়গাটা খালি দেখতেন, একদম খালি মনে হয়তো অনেক বড়, কিন্তু জাস্ট এই চৌকিটা রাখাতেই মানে ঘর একদম ভরা হয়ে গেছে। তো এতদিন অনেক মনে হইতেছে না অনেক জায়গা, এখন তো মানে ভরা ভরা। এখন আমরা এটাই বুঝতে পারতেছি না যে কিভাবে কি করা, জায়গার খুবই স্বল্পতা আর কি। তো দেখা যাক, জিনিস আসলে আস্তে আস্তে আর কি সেট হবে। তারপর আমার প্ল্যান ছিল শোকেসটাকে এই ঘরে আনার, এইখানে, কিন্তু শোকেসটা যদি এই ঘরে আনা হয় মানে জাস্ট এই পর্যন্ত আসবে, শোকেসটা এই পর্যন্ত আসবে, এতটুকু জায়গা থাকবে আর কি। এই জায়গাটা শুধু থাকবে, এই জায়গাটা একটু মানে যে এরকম একটা মানুষ যাইতে পারবে এরকম, তো এটাতে হাঁটাচড়াও করা যাবে না। আমার প্ল্যান ছিল যে শোকেসটাকে এইখানে যদি নিয়ে আসি, এই ঘরে হচ্ছে ড্রেসিং টেবিলটা হচ্ছে এইখানে এই খাটের সাথে রাখবো, ড্রেসিং টেবিলটা এইখানে রাখবো, আর আমার জন্য আমি এইখানে একটা টেবিল রাখবো আর কি। আর এই পাশে যদি আলমারি বা ওয়ারড্রোব কিছু একটা ফিউচারে কিনি তাহলে আর কি এইখানে রাখবো। আলমারি বা ওয়ারড্রোবের প্ল্যান আমাদের আপাতত এখন নাই, যদি আনি এটা এখানে রাখবো, এরকম আর কি একটা প্ল্যান আমার ছিল, কিন্তু শোকেসটা ওইখানে যাওয়া জায়গা খুবই কম। এই হইলো ভাড়া বাসার সমস্যা, ঘর খালি থাকলে মনে হয় যে অনেক জায়গা, কিন্তু যখন জিনিসপত্র আসে তখনই বোঝা যায় যে জাস্ট একটা খাট আসাতেই ঘরে আর জায়গা নেই। একটা খাট ওই ঘরে একটা খাট রাখাতে আর জায়গা নেই, ওইখানের চৌকিটা এখানে আনেছে, এখনই মানে মনে হচ্ছে জায়গা আর নাই। এতদিন তো মানে 4টা মাস যাবত খোলামেলা ছিল না বাসাটা, এখন মাঝে মাঝে একটু অদ্ভুতই লাগে আর কি। আমার ভালো লাগে যে ঘরটা ভরা ভরা, কিন্তু মূলত আসলে খোলামেলাই ভালো লাগে। যত যাই হোক খোলামেলাতে আমাদের পছন্দ, ভালো লাগে, মনে হয় যে ধর এইসব জিনিসপত্র কি দরকার, খোলামেলা ছিল এটাই ভালো ছিল, এই আর কি। আমার মুখে গোটা কাছারি হয়ে ভরে গেছে, এখানে কিছুটা অ্যালার্জির প্রবলেমও হয়েছিল ওই দিন খাটের জায়গাটা পরিষ্কার করার পরে। তারপর কালকে রাত্রে গিয়ে অ্যালার্জির প্রবলেম, তাও ঠিক আছে, কালকেও অনেক অ্যালার্জি প্রবলেম হয়েছে, কিন্তু এটা একটা ব্রণের মতো কিচানি হয়েছে। তো আমি কয়েকদিন আগে একটা তিতা করলা কাটতে গিয়ে পাকা বিচি পাইছি আর কি, তিতা করলা মানে তিতা করলাটা ভিতরে পাকা ছিল, তো বিচিগুলো অনেক লাল হয়ে গেছিল। তা আমি কি করছি, 2টা টব না আমাদের, একটা টবে তো ওই গাছটা ছিল বাগান বিলাসটা, ওই গাছটা তো এখন মারা গেছে, তো তারপর আরেকটা টব তো খালি ছিল, পরে আমি কি করছিলাম ওই বিচিগুলা ওই টবে ফালায় রাখছিলাম, আর একটা যে খালি টব ছিল না ওই টবটাতে ফালায় রাখছিলাম। তো পরে আমার হাজবেন্ড এসে বলতেছে যে এগুলো তো রোদে শুকায়া তারপরে নাকি টবে দিতে হয়। তো পরে আমি বলতেছিলাম তাইলে কি হবে না, মানে আমি এটা জানতাম যে পাকা বিচি, তিতা করলার পাকা বিচি দিলে তিতা করলার গাছ হয়, তো আমি ভাবছিলাম আচ্ছা ফালায় রাখি দেখি হয় কিনা। তো পরে ও বলতেছিল আর কি যে হবে না, শুকায় নিতে হয়। তো কিন্তু এখন দেখা গেছে যে না, গাছ হয়েছে, একটা ছোট চারা হয়েছে। এই ছোট চারাটা হওয়াতে আমার হচ্ছে যে বাগান বিলাস গাছটা যে মারা গেছে এটার কষ্টটা, মানে এটা শোকটা অনেকটা ভুলতে পারছি আর কি। গাছটা দেখতে অনেক কিউট লাগে চারাটা। আর আমি পরশু দিনের ভিডিওতে গাছটা দেখাইছিলাম, কিন্তু ওই দিন হচ্ছে যে মানে আমি ওইটা নিয়ে আর বলতে পারি নাই। আপনারা যারা পরশু দিনের ব্লগটা দেখছিলেন তারা হয়তো বা দেখছেন, হয়তো বা কেউ বুঝতে পারবে না। তো আমার কাছে মনে হচ্ছে আমি তো এটা নিয়ে বললাম না, জাস্ট ভিডিওতে দেখালাম, তখন তো আসলে অন্য একটা টপিক নিয়ে কথা বলতেছিলাম, এটা আর বলা হয়েছিল না। দেখাইতেছি চারাটা, এই যে ছোট্ট একটা কিউট চারা, আগে সোজা ছিল, তারপর অনেক ঝড় তুফান হয়েছে কালকে সকালবেলা, তখন হচ্ছে এরকম কাত হয়ে গেছে, নয়তো এটা সোজাই ছিল, দুর্বল তো এটা কাত হয়ে গেছে। এটা মনে হইতেছে তো তিতা করলারই চারা, এখন ভগবান জানে, কারণ হচ্ছে এখানে তারা আর কিছু ফালানো হয়েছে না, তিতা করলারই বিচে ফালাইছিলাম। এখন দেখা যাক এটা কি হয়। অনেকক্ষণ পেঁচাল পারলাম, তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর পেঁচাল পারবো না। আর হচ্ছে আমার রান্না বান্না ভিডিও বা ঘরে কাজটাদের ভিডিও করতে আজকে ইচ্ছে হইতেছে না, এখন রান্না করবো। আর একটু এসে ঢেলান দিলাম, নতুন খাট তো মজা লাগে আর কি, একটু পর আইসে এটা আমি দেখি, নতুন জিনিস আসলে এরকমই লাগে, 2-3 দিন এই ফিলিংসটা কাজ করে, নতুন জিনিস পরে আর কাজ করে। আচ্ছা যাই হোক, অনেকেই জিজ্ঞেস করছিলাম আমাদের এই খাটটার কাঠ কি, কাঠ হচ্ছে আকাশি, আর এটাতে খরচ পড়ছে 30,000 টাকা, সম্ভবত 30,500 না 31,000, 30,000, মানে 30,000-এর খুব বেশি না, 500 বা 1000 বেশি হইতে পারে, কম বেশি হইতে পারে, 30,500 নয়তো বা 31,500 এরকম এই খাটটার দাম। অনেকেই জিজ্ঞেস করছিলেন, তো কমেন্টে আমি যাদের রিপ্লাই দিতে পারছি রিপ্লাই দিছি, আর হচ্ছে একটু বলে দিলাম।
তো এই ব্লগটা এখানেই শেষ করে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।